সংসদের বাজেট অধিবেশনে বাজেট পেশের পর তাদের জবাবি ভাষণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস নির্মলা সীতারামন। গত কয়েকদিন ধরে আলোচনায় এই টপিক। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে বলে নির্মলা সীতারামন অভিযোগ করেছিলেন, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা তোপ দাগলেন নির্মলা সীতারামনকে। এক্স পোস্টে, সোশ্যাল মিডিয়ায় পোস্টে একেবারে বিরাট লেখা লিখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে বিভিন্ন দাবি করলেন। অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও নির্মলা সীতারামনকে হিংসুটে তোপ দাগলেন। 10ই ফেব্রুয়ারি লোকসভায় বাজেটের জবাবি অধিবেশনে চাঁচাছোলা ভাষায় কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আক্রমণ করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 11ই ফেব্রুয়ারি অভিষেককে পাল্টা জবাব দেন নির্মলা। ভরা সংসদে অভিযোগ করেন অভিষেক সবাইকে বোকা বানাচ্ছেন, এমনকি বাংলায় বোমার শাসন চলছে বলেও তোপ দেগেছিলেন নির্মলা। जीएसटी इतना क्या बोलते हैं, चमकदार और वेरी अट्रैक्टिव वे में वो बोलते हैं एक बंदा अगर जन्म से टैक्स पे करता है, जन्म लेते हुए ही दूध के ऊपर टैक्स है, डायपर के ऊपर टैक्स है, फिर स्कूल में जाता है नोटबुक के ऊपर टैक्स है, फिर हॉस्पिटल में जाता है उसमें टैक्स है। कहाँ से निकाल रहे हैं जी ये सब? बच्चा पैदा होता है, दूध और डायपर पर टैक्स, पढ़ाई शुरू होती है, शिक्षा पर टैक्स, किताबें, नोटबुक, पेन, पेंसिल, मोबाइल डेटा सब पर टैक्स, काम पर जाता है पेट्रोल डीजल पर टैक्स, और मौत के बाद भी सर शोक सभा में अगरबत्ती जलाने के लिए भी परिवार को टैक्स देना पड़ता है। পরে এক্স পোস্টেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তোপ দাগেন নির্মলা। এরপর দু দফায় এক্স পোস্টে বুধবার রাত থেকে পাল্টা উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে এক্স পোস্টে বিস্তারিতভাবে জিএসটি থেকে শুরু করে রাজ্যের পাওনা নিয়ে তথ্য তুলে ধরেন অভিষেক। এক্স পোস্টে অভিষেক লিখেছেন, তরল দুধে কোনো জিএসটি নেই, কিন্তু গুঁড়ো দুধে 5% জিএসটি রয়েছে। অঙ্কের গ্রাফ পেপারে 12% জিএসটি দিতে হয়। বিজ্ঞানের ল্যাবরেটরি খাতায় 12% জিএসটি। আঁকার জন্য ব্যবহার হওয়া ক্রেয়নে 12% জিএসটি দিতে হয়। অক্সিজেন সিলিন্ডারেও 12% জিএসটি। ধূপকাঠিতেও 5% জিএসটি লাগে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী একজন গরিবের মুদিখানার বিল চেক করলেই জিএসটির আসল সত্য বুঝতে পারবেন। আর এই সত্য তিনি বুঝতে না পারলে তার ভারত এবং আমাদের ভারতের মধ্যে ফারাক থেকেই যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। তার অভিযোগ, জমিদারের মতো আচরণ করেছেন নির্মলা। 15 দিনের বেশি যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে টাকা আটকানো যায় না, বছরের পর বছর 5 বছর ধরে টাকা আটকে রেখেছে। যে জমিদাররা এই টাকা আটকেছেন নির্মলা সীতারামন তাদের প্রতিনিধি। অঙ্গভঙ্গি স্বাভাবিকভাবে সেরকমই হবে। যে জমিদারি মনোভাব থেকে টাকা আটকেছেন সেই মনোভাব থেকেই কালকে এইসব করেছেন। বুধবার জবাবি ভাষণে ডানকুনি ফ্রেট করিডোর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন নির্মলা। বৃহস্পতিবার নির্মলাকে হিংসুটে তকমা দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। She is extremely jealous towards মমতা ব্যানার্জি। আমি আজকে থেকে দেখছি না, আমি আজ 7-8 বছর ধরে দেখছি। ও জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবে না, ও জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবে না। She doesn't have the capability to handle the finance matters. একটু ঝগড়ুটে টাইপের আছে। রাজ্যে ভোটের আবহে তৃণমূল ও বিজেপি একে অপরের উপর চাপ বাড়ানোরই কৌশল নিয়েছে। নির্মলা বনাম অভিষেকের একে অপরকে নিশানা ভোট ট্যাকটিক্স বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।